গুড মর্নিং। সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাবো এখান থেকে বাটু কেভস। এখন বাজে সকাল কটা বাজে? ওই 8:30 বাজে। এই হোটেলের টপ ফ্লোরে এলাম। এখানে একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলে তো আর সুইম করা হয়নি। এত শর্ট ট্রিপে আর সুইম কি করব? তোমাদের দেখিয়েছি সুইমিং পুলটা, যেখান থেকে টুইন টাওয়ারটা দেখা যায়।
খাওয়ার দোকান তোমরা পেয়ে যাবে। এখানে বেশিরভাগ লোকই সাউথ ইন্ডিয়ান, অ্যান্ড ইন্ডিয়ান প্রচুর রয়েছে, বাঙালিও দেখলাম অনেক। এটা কেএল সেন্ট্রাল বাস স্টপ। তোমরা এয়ারপোর্টে যাওয়ার জন্য যেখানে যে হোটেলেই থাকো, কেএল সেন্ট্রাল বাস স্টপে চলে আসবে। এখান থেকে এয়ারপোর্টে বাস পেয়ে যাবে। মোটামুটি 8 ঘন্টা পর পর বাস ছাড়ে। বাসের জন্য নেয় 15 রিঙ্গিট পার পারসন। এরা হচ্ছে যে নিউ মল আছে, শপিং মল, তার নিচে। নর্মালি তোমরা যদি গ্র্যাব করো হোটেল থেকে মোটামুটি 80-90 রিঙ্গিত নিয়ে নেয়। এটা তো অনেক সস্তা হয়ে যাবে। হোটেল থেকে এখানে আসতে আমাদের নিল 17 রিঙ্গিত, আর এখান থেকে দুজনে যাবো 15-15-30 মানে 47 রিঙ্গিতে হয়ে যাবে। যেটা আমাকে গ্র্যাব দেখাচ্ছিল 89 রিঙ্গিত। এনিওয়েজ এখন এখানে একটু ওয়েট করবো, 2:20 বাজে, 3টের সময় বাস আসবে। যে এক্সট্রা টাকাটা পড়ে আছে সেটা ভাবছি উপরে গিয়ে চেঞ্জ করি। এখানে রেটটা ভালো এয়ারপোর্টের থেকে। বাসে উঠে গেছি, এই যে বাস। এখানে বাসে দাঁড়িয়ে যাওয়ার কনসেপ্ট নেই, যে কটা সিট সে কটাই টিকিট বিক্রি হয়, আর একদম টাইমে ছাড়ে। টাইম কি 3টের সময় টাইম, 1 মিনিট আগে ছেড়ে দিয়েছি। মানে আমি ভাবছি আমাদের ওখানকার বাসে করে তো আমি টাইম শিওর বাস মিস করতাম। 3টের সময় বাস, আমাদের 5 মিনিট তো লেট করবেই। এখন যাই এয়ারপোর্টে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 8:30টায় ফ্লাইট। এয়ারপোর্টে কি বসে থাকবো, আর কি কাজ। তোমার সেলফ চেকিং দেখাবো। আমি এখানে করতে গেলাম, বললো এখানে ওখানে কোনো চেকিং হবে না, সেলফ চেকিং হবে। এদিকে দেখা, তোমার এখানে এয়ারলাইন সিলেক্ট করবে, চেক ইন। এন্টার বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারটা হচ্ছে তোমার পিএনআর নাম্বার। এরপরে কি করতে হবে, পিএনআর নাম্বার দেওয়ার পরে তোমাকে দেখাবে, তোমার নাম দেখিয়ে দেবে। যদি তুমি একা থাকো একার নাম দেখাবে, 2-3 জন থাকলে পরপর নাম দেখিয়ে দেবে, তাহলে নাম সিলেক্ট করবে। তারপরে কি করতে হবে, তারপরে তোমাকে পাসপোর্ট স্ক্যান করতে বলবে। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাতে তোমার পাসপোর্টের ফার্স্ট পেজটা এভাবে যা স্ক্যান করবে। স্ক্যান করলে স্ক্যান হয়ে যাবে। নেক্সট এখান থেকে তোমার এই বোর্ডিং পাসটা বেরোবে। খুবই ইজি প্রসেস। কিন্তু এখানে একটা জিনিস ঘাপলা, সেটা বলি শোনো। যখনই আমরা নর্মাল কাউন্টারে চেক ইন করি তখন আমাদের লাগেজের ওয়েট চেক করে 7 কেজি। এখানে চেকের কোনো গল্প নেই। এরপরে চেক করবে নাকি জানি না, যদি চেক না করে তো আরও ভালো, কারণ একটু তো বেশি আমাদের আছেই। তারপরে কি চেক করছে কি না করছে তোমাদের পরে জানাচ্ছি। এই জিনিসটা পাখি দেখেছে ওখানে খাবে বলে, কি একটা পাল বলে কিছু জিনিস আছে, এরকম উপরে দিয়ে দেবে। এটা নিলাম সিগনেচার ব্রাউন সুগার পাল, নিল 10.50 রিঙ্গিত, মানে ওই 250 টাকা মতো। ওই জায়গা ঘুরে এসছে। আমরা দেখেছিলাম যেখানে, সেখানে 9.5 ছিল। এখন এখানে 1 রিঙ্গিত বেশি বলে খাবে না বলে চলে গেছে। আসো আসো আসো। ওখানে কি কোথায় দাঁড়িয়েছিলিস তুই? ওখানে কি কোথায় দাঁড়িয়েছিলিস? চলে এসছিস কেন আবার? বলে বাবালে খেয়ে দেখি কিরকম জিনিস। তুই ঢুকতে শিখো, তো বোর্ডিং পাস আমার কাছে। সেটা তো আছে, আমি বললাম তুমি যদি আবার চলে যেতে আবার আসতো। খোলো, পাল খাও। এটা পাল দিয়ে দিয়েছে না বোবাটি? পাল তো খোলা আমার পক্ষে ইম্পসিবল একটা জিনিস। ছাড়। কেরম খেতে? কেরম খেতে? ভালো খেতে? চুইংগামের মতো? ঠিক আছে, খাও। ইমিগ্রেশন, সিকিউরিটি চেক সব কমপ্লিট। এখানে কিছুই হয়। তখন তোমাদের বললাম না, সেলফ চেক ইন। তারপরে ব্যাগ ওয়েট করেছে, যখন আমরা ঢুকছি ইমিগ্রেশনে সেই সময় ওয়েট চেক করেছে ব্যাগের। একটু বেশি হয়েছিল, তার জন্য কিছু অসুবিধা হয়নি। তার জন্য তোমরা ওই সেলফ চেকিং করে নেবে। তোমরা যেটা দেখালাম খুব ভালো প্রসেস ভালো, লাইনে দাঁড়াতে হয় না, কোনো ঝামেলা নেই, ইজিলি মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর অনেক কাউন্টার আছে সেলফ চেকিং। হ্যাঁ, তো আপাতত সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন যাব ফ্লাইট ধরতে সোজা কলকাতা।
ফ্লাইটটা এখান থেকে ছাড়বে 8:45, কলকাতা পৌঁছাবে 10:30টায়। এই ভিডিও, এই ট্রাভেল সিরিজ ফিলিপিন্স অ্যান্ড মালয়েশিয়া এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল শুভযাত্রা দ্য হ্যাপি জার্নি। এরপরে আবার এবার good নতুন night বলতে হবে। নতুন কোন দেশ আসছে দেখা যাক। তাহলে এবার কোন দুটো দেশ দেখলে? ফিলিপিন্স প্লাস মালয়েশিয়া। দুটোর মধ্যে কোনটা আমার ভালো লাগলো? ফিলিপিন্স মালয়েশিয়াতে ছিলাম 1.5 দিন। 1.5 দিনও না, এটাকে একদিনই বলে। তার মধ্যে টুইন টাওয়ারেই গেছে দুটো, আর বাটকের সকালটা, সেই দুটোই কভার করা ছিল। কারণ বেসিক্যালি আমাদের করার কিছুই ছিল না এখানে। ওই কী করবো, একদিন ছুটিও ছিল হাতে, তাই ঘুরতে চলে এসেছি। একদিন ছুটি ছিল হাতে, বিদেশে ঘুরতে চলে এসেছি। ক্লাস হচ্ছে না, ওইটা না, একদিন ছুটি ছিল হাতে, ওতে ফিলিপিন্সে আর কোথাও কভার করতে পারতাম না, ওর জন্য মালয়েশিয়া আসা। হ্যাঁ, ফিলিপিন্স আমাদের আরেকবার আসতে হবে। ফিলিপিন্সে তো একটা কভার করেছি, এছাড়া প্রচুর জিনিস কভার করা আছে। 7,000 আইল্যান্ড আছে, হয়ে উঠছিল না ওই কারণে। তার মধ্যে অন্ততপক্ষে 5-6টা আইল্যান্ড তো যাওয়াই যায়। তো এরপরে আবার দেখা যাক কবে যাই। আপাতত বাই সবাইকে। এই সিরিজ থেকে আবার নতুন সিরিজ আসছে সামনের সপ্তাহে।